আমরা কি করে চলেছি সব কিছু জানবো লীলার সাথে সাথে। কথা নয়, চলুন যাই। আগে দেখব নবদ্বীপে কে কে গেছেন, একবার একটু হাত তুলে দেখাবেন। নবদ্বীপে কে কে গেছেন? বাহ, নিতাই গৌর হরিবল, গৌর হরিবল। তা চলুন যাই আমরা সবাই মিলে আগে একটু নবদ্বীপ ধামে গিয়ে একবার গৌর চরণ স্মরণ করে আসি, একটু পদাবলী আস্বাদন করে আসি, তারপরে আমরা লীলায় যাব। কেমন? জয় রাধেশ্যাম। আস্তে আস্তে, মনটা চঞ্চল করলে হবে না, সময় চলে যাবে, কিন্তু কষ্ট করে বসাটাই ব্যর্থ হবে। আজরে গৌরাঙ্গে ও হে নিতাই গৌর হরিবল। দেখো দেখো যাই
আজরে গো রঙ্গে আজরে গো রঙ্গের মনে কি ভাব উঠিল নদী আর মাঝে গোরা আজ দানশীর ঝিল। কি বললেন পদাবলিতে? নদিয়ার মাঝে নবদ্বীপচন্দ্র গৌর সুন্দর আজ তিনি ব্রজভাবে বিভোর হয়ে দুবাহু প্রসার করে দান চাইছেন। নিতাই গৌর হরিব। কাদের কাছে চাইছেন? আমাদের মতো জগৎজীবের কাছে। রে জীব, আমাকে দান দে। হরিব। ভগবান বলছে আমাকে দান দিতে হবে, তোমরা আমাকে দান দাও। কি দান? কিসের দান? কেনই বা দেব? তাই তো মা, প্রভু যে দান চাইছেন কি জন্য চাইছেন? কারণ তো অবশ্যই আছে। বৈষ্ণব মহাজন বলছেন, এই যে সমাজে মনুষ্যকুলে জন্ম পেয়ে এই পৃথিবীতে যা কিছু নিয়ে আমরা বেঁচে আছি, কোনো কিছুই কি আমার? হরে কৃষ্ণ। আমার সঙ্গে একসঙ্গে কথা বলতে হবে, কোনোটাই তো আমার নয় মা, তাই না? তাহলে যেটা আমার নয় কিন্তু আমি ব্যবহার করছি বলে আমাকে সরকারকে বারবার খাজনা দিতে হচ্ছে। আমার হলে দিতাম না, যেহেতু আমার নয়, অন্যের জিনিসকে ধার করে নিয়ে আমি ব্যবহার করছি, তাহলে তার জন্য তো তাকে খাজনা দিতে হবে। যেমন যে বাড়িতে বাস করছি তার জন্য ট্যাক্স দিতে হয়, যে জমিতে ফসল ফলাচ্ছি তার জন্য খাজনা দিতে হয়, যে পথে আমরা চলি আপনারা সবাই জানেন, পথে ঘাটে আমরা সবাই চলি, যে পথে যাতায়াত করতে হয় রাস্তার মাঝে মাঝে, আমার দিকে তাকান, রাস্তার মাঝে মাঝে টোল দিতে হয়। রাস্তার মাঝে মাঝে টোল দিতে হয় না? এক এক জায়গায় টোল দিতে হয়। সামান্য একটা বাঁশের সেতু পার হতে হবে, তাতেও টাকা দিতে হবে। তাহলে যা কিছু জীবনে আমরা সাথে করে নিয়ে চলছি সব কিছুর বিনিময়ে সরকারকে খাজনা দিতে হচ্ছে, তাই তো? তাহলে এই জগতে এগুলো যদি আমার হতো তাহলে তো দিতে হতো না। ভগবান বললেন, জীবনে যা কিছু নিয়ে বেঁচে আছো সব কিছুর বিনিময়ে সরকারকে খাজনা দিচ্ছ তোমরা, আর আমি যে মূল্যবান সম্পদটা দিলাম তোমাদের, তার বিনিময়ে আমায় কিছু দেবে না? আশ্চর্য! কি দিয়েছেন প্রভু আমাদের। এখন আমাদের আর একটা কথা বলতে হয়, কি দেননি তিনি আমাদের? কি দেননি তিনি আমাদের? সবই তো দিয়েছেন। সব থেকে বড় কথা, মনুষ্যকুলে জন্ম পেয়েছি, হরি বলার শক্তি পেয়েছি, কথা বলার শক্তি, দেখার শক্তি, চলার শক্তি, শ্রবণ করার শক্তি, সবই তো পেয়েছি। ঘর পেয়েছি, মাথার উপরে ছাদ পেয়েছি। জীবনে চলার জন্য প্রভু আমার খোদায় অন্ন দিয়েছেন, পিপাসায় বাড়ি দিয়েছেন। এই যে শ্বাস প্রশ্বাস চলছে, ফ্রিতে অক্সিজেন পাচ্ছি না? পয়সা লাগছে না। একবার হসপিটালে গিয়ে সিলিন্ডার কিনে দেখবেন, অক্সিজেন সিলিন্ডার দাম কত। যেটা ফ্রিতে পাচ্ছি আমরা, যেদিন ভগবান আর দেবেন না সেদিন প্রকৃতির বন জঙ্গলের মধ্যে বসে থাকলেও অক্সিজেন আর ভিতরে প্রবেশ করতে পারবে না। যেদিন তিনি কেড়ে নেবেন সেদিন আর কিছুই থাকবে না আমার। তাই ভগবান বলছে, হে জীব, আমাকে দান দাও, মূল্যবান সম্পদ দিয়েছি তোমাদের। কি দিয়েছে মা? সব থেকে বড় দেওয়া, সব থেকে বড় দান এই মানব দেহ। নিতাই গৌর হরিবল হরিবল। এটা তো তার কৃপায় পাওয়া, একদিন দুদিনের সাধনার ধন নয় তো। এটা সুন্দরভাবে বুঝতে হবে। লীলা কথা যদি কেউ একবার শোনে, মনে প্রাণে যদি একটা দিন একটা লীলা সঠিকভাবে শুনতে পারে, সে আর কোনোদিন কখনো ভুল পথে পা বাড়াবে না। তার চেতনা চৈতন্য হবেই হবে, হতে বাধ্য। এই যে সুন্দর দেহটা, এটা আমাদের প্রথম নয়। খাচ্ছি দাচ্ছি, ঘুরছি বেড়াচ্ছি মনের আনন্দে,
কিন্তু বিচার সবাই বিচার দেওয়ার সময় তখন কিন্তু তোমার বলার শক্তি থাকবে না, ফুরিয়ে যাবে। যখন তুমি ফিরবে ঘরে, সেখানে গিয়ে তোমাকে বিচার দিতে হবে। 84 লক্ষ জনে ভ্রমণ করে মানব জন্ম চেয়েছিলে, বলেছিলে দয়াময় পশুকুলে কীটকুলে পক্ষীকুলে, এমন পশুকুলে কীটকুলে কৃমি কীটকুলে বৃক্ষকুলে জন্ম দিও না। দাও না দয়াময়, মানব জন্ম দাও, যে জন্ম পেলে তোমার নাম করা যায়, যে জন্ম পেলে তোমাকে প্রাণ ভরে ভালোবাসা যায়, যে জন্ম পেলে নিজের হাত দিয়ে তোমাকে ভালোবেসে সেবা দেওয়া যায়, দুহাত দিয়ে তোমাকে বুকে জড়িয়ে ধরা যায়, সেই জন্ম তুমি দাও প্রভু, সেই জন্ম দাও। পশুকুলে কীটকুলে আর দিও না জন্ম। এই সুন্দর মানব জন্মটা তারই দেওয়া, এটা তার দেওয়া সম্পদ, আমার নয়। তিনি দিয়েছেন, আবার সময় মতো তিনি নিয়েও নেবেন। এই দেহটা যদি আমার হতো বাবা, তাহলে আজ আমার যেমন রূপ আছে 10, 20 বছর, 20, 30 বছর পরেও আমি আমার এই রূপটাকে ধরে রাখতে পারবো, আমার যদি হয়। আমার তো নয়, তাই ধরে রাখতে পারবো না। যতই তুমি সেবা যত্ন করো না কেন, প্রকৃতি আস্তে আস্তে তোমার সব কিছু, সব একটু একটু করে কেড়ে নিয়েই নেবে, সব নিয়ে নেবে। রইবে বাকি কি? এই যে শক্তিটুকু আছে না কথা বলার, বলতে পারছি, এই যে পরমাত্মা যে আছে বলে আজ আমি আছি, এই দেহটা আছে, যে শক্তির জোরে চলতে পারছি। আজ আপনারা সাধুসঙ্গ করছেন, সুযোগ পেয়েছেন, ভক্তের চরণধুলি মাখার সুযোগ, শোনার সুযোগ, দেখার সুযোগ। যে শক্তির জোরে আপনি ভোগ করছেন এগুলো, সেই শক্তিটা হচ্ছে ভগবানের অংশ, সে হচ্ছে সাক্ষাৎ, সেই হচ্ছে পরমাত্মা, সেই হলো আমি। আমার দেহটা আমি নই। আমি মানে দেহ নয়। এই হাত দুটো কি আমি? একবার গভীরভাবে ভাবুন, হাত দুটো কি আমি? না, আমার। এই পা দুটো আমি? আমার। দেহটা আমি নই, আমার। চোখ, নাক, মুখ, শরীরে 10 ইন্দ্র, ষড়রিপু কোনোটাই আমি নই, এগুলো আমার। তাহলে আমি কোথায়? আমার দেহটাকে টুকরো টুকরো করে কেটে হাজার হাজার টুকরো করলেও তার ভিতরে আমি কোথায় আছি দেখাতে পারবেন মা? পারবেন না। সেটা তো তার দেওয়া, তিনি দিয়েছেন, তাই আজ আমি জীবিত। যেদিন আমাকে তিনি আবার নিয়ে চলে যাবেন, আমি হয়ে যাব মৃত। যে চলে যায়, যে আসার সময় কেউ দেখতে পায়নি, যে চলে নিয়ে যাবার সময় কেউ দেখতে পাবে না, সেটাই শুধুমাত্র আমি, আর কিছুই আমি নই। পৃথিবীতে যা কিছু ভোগ করছি আমরা অন্যের কাছ থেকে ধার করে নেওয়া। যে নামে আপনারা আমাকে জানেন, সেটা তো আমি আনিনি। এখানে আসার পরে কেউ আমাকে দিয়েছে, তাই তার কাছ থেকে ধার করে চলছি। যে ঠিকানায় বসবাস করছি সেটাও অন্যের কাছ থেকে নেওয়া। তাহলে সবই আমার অপরের কাছ থেকে নেওয়া। আমার ঠিকানা কি দেখাতে পারবো, সমস্ত আমার যত এভিডেন্স, যত ডকুমেন্টস আছে, আধার কার্ড, আই কার্ড দেখিয়ে দেবো এটা আমার ঠিকানা। কিন্তু সত্যি কি এটা আমার ঠিকানা? এটা শুধু এই পৃথিবীতে এই মর্তে চলবে। আসল ঠিকানায় যদি যেতে হয় তখন আধার কার্ড, আই কার্ড চলবে না মা। সেটাই আমার আসল ঠিকানা। ফিরতে তো হবে, এসেছি মানেই যেতে হবে, এসেছি মানেই যেতে হবে। তো যাব যখন আমার ঘরে, আমার বাড়ি, যাব যখন আমার আপন জনার কাছে, তাহলে সেই তো আমার আপন, সে তো আমার আপনজন। আর এই জগতে যা কিছু ভাবছেন না, সংসার আমার, বিষয় আমার। তাই তো এক ভক্ত একটি গান বেঁধেছেন মা,
তোমার ঘরে তোমার বাড়ি। কার? ভগবানের তো, আমার তো নয়। আসার সময় তো ঘর বাড়ি বানিয়ে সাথে করে নিয়ে আসিনি, আসার পরে পেয়েছি, এখানে আছে। আর এই পৃথিবী, এই মর্তটা সৃষ্টি কার? ভগবানের। সাধারণভাবে বুঝতে হবে। তোমার ঘরে তোমার বাড়ি, তোমারই খায় তোমার পরি। তোমার ঘর তোমার বাড়ি, তোমারই খায় তোমার পরি। তোমার দেশে ঘুরি ফিরি, তোমার দেশে ঘুরি ফিরি, তোমায় পাই না। বলতে কেন নয়ন ঝরে না? ও হরি বলতে কেন নয়ন ঝরে না? তোমার টাকা তোমার কড়ি। কি গো বা, আসার সময় টাকা এনেছিলাম। কেউ বা করোড়পতি, কেউ বা মধ্যবিত্ত পরিবার, যার যেমন উপার্জন। তা এই টাকা কি আমি নিয়ে যাব যাওয়ার সময়? তোমার টাকা তোমার কড়ি, শুধু আমার আমার করে মরি। তোমার টাকা তোমার করি, শুধু আমার আমার করে মরি। তোমার তবিল নারী চারি, তোমার তবিল নারী চারি, তোমায় পাই না। বলতে কেন নয়ন ঝরে না? ও হরি বলতে কেন নয়ন ঝরে না? একটুখানি কষ্ট পেলে একটুখানি কষ্ট পেলে অমনি এসে ধরো কোলে। মায়ের মতো মায়া ঢেলে, মায়ের মতো মায়া ঢেলে করো সান্ত্বনা। বলতে কেন নয়ন ঝরে না? ও হরি বলতে কেন নয়ন ঝরে না? তুমি যে মোর কত ক্ষমা, পরম দয়াল করুণাময় গোবিন্দ। আজ ভক্ত বলছে, ও প্রভু তুমি যে মোর কত খুঁজে পাই না তোমার মতো। ওই না তুমি যে মোর কত আপন, নানা খুঁজে পাই না তোমার মতো। শেষের দিনে হে দয়াময়, শেষের দিনে হে দয়াময়, ঠেলে ফেলো না। বলতে কেন নয়ন ঝরে না? ও হরি বলতে কেন নয়ন ঝরে না? বৈষ্ণব মহাজন বললেন, এখনো সময় আছে, আগে বোঝো। সাধের মানব জনম পেয়েছ, সময় চলে গেলে আর পাবে না। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধাই গণ্ডগোল। সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সে যেন চলে যায় আপন বাসতে। সময় চলে গেলে আর পাওয়া যায় না। কে জানে আমার হাতে আর কতটুকু সময় আছে। যতটুকু সময় দেহে প্রাণ আছে, মায়ার সংসারে ত্রিতাব জ্বালা। বর্তমান আমরা কলিযুগে, ঘোর কলিযুগে বিরাজ করছি। ঘোর কলি এটা। এখানে হরিনাম করতে দেবে না, মন্থরার মতো কুমন্ত্রণা দেওয়ার মতো জীব কলিযুগে ঘরে ঘরে আছে, অভাব নেই মা। হ্যাঁ, মন্থরার মতো কুমন্ত্রণা দেওয়া, শকুনির মতো কুযুক্তি দেওয়া,
এই রকম অভাব নেই, শকুনির অভাব নেই কলিযুগে, এই ঘোর কলিযুগে আছে। দেখবেন অনেকেই বলবে, আরে এসব করে কি হবে রে, এই হরিবাসর হরিনাম দিয়ে লাভ নেই, তার থেকে জমি কেন, ভবিষ্যতে কাজে দেবে। মা বাবাকে খেতে দিস কেন? হ্যাঁ, আরও তো ভাইরা আছে, দিবি না খেতে, তাড়িয়ে দে। সে হয়তো বলল, যা বলেছো দাদা ঠিকই বলেছো, জানো ভাগ্যিস বলেছিলে, আর আমি দেখি না, দিয়েছি তাড়িয়ে। এখন আর কোনো খরচই নেই সংসারে, পয়সা ব্যয়ই হয় না, সবই থেকে যায়। ভাগ্যিস বলেছিলে। তা এই ধরনের কুমন্ত্রণা দেওয়ার মন্থরার অভাব নেই, শকুনি মামার মতো মামা এই জগতে অভাব নেই। এই ঘোর কলিযুগে লক্ষ্য করে দেখবেন মা, আপনাকে অসৎ পথে পাঠাবার জন্য অনেক মানুষ পাবে, কিন্তু সৎ পথে যাওয়ার জন্য কেউ আপনাকে সহযোগিতা করবে না। আর যদি ভালো হয়েছে আপনার, তাহলে তো আর রক্ষে নেই, হাজার হাজার মানুষের কাছে আপনি হিংসার পাত্র হয়ে দাঁড়াবেন। এটাই বর্তমান ঘোর কলি, কিচ্ছু করার নেই। কলি প্রতিটা মুহূর্ত চেষ্টা করবে আপনাকে কুপথে পরিচালনা করার, করবে। কারণ আপনারা ঘোর কলিতে, আমরা বর্তমান ঘোর কলিতে আছি। একটু মালা করবেন, ঘুম আসবে, কৃষ্ণ কথা শুনবেন, কীর্তন শুনবেন, ঘুম আসবে। এটা কলির প্রভাব, এগুলো হবে। এর মধ্যে দিয়ে আপনাকে সঠিক পথ বেছে নিতে হবে। ওই ছোট্ট ছোট্ট যে পিঁপড়েগুলো আছে, পিপিলিকা, ওদের মতো বুদ্ধি রাখতে হবে। ওদের যে বুদ্ধি আছে আমাদের নেই। বালি আর চিনি মিশিয়ে একটা পিপিলিকা ছেড়ে দেবেন, দেখবেন ওই বালি চিনির মধ্যে ঘুরে 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 তার ভিতর থেকে চিনিটা মুখে করে নিয়ে বেরিয়ে আসবেন। তাই গৌর হরি বল হরি। তা পিপিলিকার মতো বুদ্ধি ধারণ করতে হবে মা। হাজার কষ্ট, হাজার দুঃখ ঘোর কলির মধ্যে বিরাজ করেও আপনাকে সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, আপনাকে অনেক বাধা অতিক্রম করতে হবে। সবাই আপনাকে বাধা দেবে, এই পথে যেও না, এটা করো না, সেটা করো না। না, কাতব কান্তা কস্তে পুত্র সংসারয় বতিব বিচিত্র নলিনী জলগত তরলং তদ্বদতি শয় চপলা। কেউ কারো নয়, ততক্ষণ কেউ আমার, যতক্ষণ আমি তার জন্য ভাবতে পারবো। যেদিন তুমি আর ভাবতে পারবে না, সেদিন তুমি তাদের কাছে বোঝা হয়ে দাঁড়াবে। এর প্রমাণ হচ্ছে বৃদ্ধাশ্রম। হাজার হাজার মায়েরা চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। তারা কি সন্তানকে মানুষ করেনি? আজ ছেলে আমার মস্ত বড় ডাক্তার, মস্ত বড় ব্যারিস্টার, মাকে দেখার সময় নেই, পরিবার নিয়ে চলে গেল বিদেশে। মা রইল ঘরের কোণে বসে, দিন গণে অপেক্ষা করে কোন দিন দেখব তাকে। দেখতে দেখতে শেষ নিঃশ্বাস পরিত্যাগ হয়ে গেল। কিন্তু তুমি একটা কথা জেনে রাখো, যাদেরকে আপন করে বসে আছো, আপন আপন করছো যারে, সে আপন নয়। দিন ফুরালে বুঝবে আপন যে পর হয়। বুঝবে কবে? যেদিন আর তোমার দিন থাকবে না। তাই যে বোঝে সে সকাল সকাল নিজের পথ ধরে এগিয়ে যায়। একটা 8 বছরের ছোট্ট বালক জপের মালা হাতে নিয়ে সকালবেলা হাঁটতে হাঁটতে পথে যাচ্ছে, আর সাধের 3 তলা বিল্ডিং তৈরি করে ব্যালকনিতে বসে এক বয়স্ক বৃদ্ধ বাবা, তিনি চায়ের কাপে চুমুক দিচ্ছে আর বলছে, এই খোকা, এই বয়সে এই পথে নেমে গেলি রে? হ্যাঁ? তখন সেই ছোট্ট শিশুটি বললেন, ও দাদু, আমি না হয় সকাল সকাল নেমেছি, তোমার তো সময় ফুরিয়ে গেছে, তুমি আর কবে নামবে দাদু? হরি বল হরি বল। আর কবে নামবে? পৌঁছাতে পারবে তো, নাকি পথের মাঝখানে হোঁচট খেয়ে পড়ে যাবে? সত্য কথা মা, আমরা সময় থাকতে কিছু বুঝতে পারি না কি আমার করা উচিত। তাই তো রামভক্ত তুলসীদাস বলেছিলেন, मन की तरंग को मार लो बस हो गया भजन, आदत बुरी सुधार लो बस हो गया भजन, आए हो तुम कहाँ से और जाओगे कहाँ, इतना दिल विचार लो बस हो गया भजन।
একবার নিজেকে জিজ্ঞাসা করো, কি তোমার করা উচিত আর তুমি কি করছো? কোথা থেকে এসেছো, তুমি যাবে কোথায়? ভাবা যায়? একবারও ভেবেছেন কখনো মা আমার ঠিকানা কোনটা? ভাবিনি, এখনো বুঝতে পারছি না। এই তো সুযোগ, হরি বলার বদন পেয়েছো, কিচ্ছু তোমায় বুঝতে হবে না। তুমি শুধু দেহ মন প্রাণ সঁপে দিয়ে প্রভুর চরণে, ভগবান বলেনি আমার টাকা পয়সা ধন ঐশ্বর্য দাও, কেন বলবে? সে তো মালিক, সে কেন চাইবে? তার সম্পদ সে চাইবে না। কি চাইছে? আমার সন্তান যারা, আমার জীব যারা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এই জগতে যত জীব আছে সবই আমার সৃষ্টি, আমার সন্তান। তারা একবার ভুল পথে না গিয়ে আমার পথে আসুক, আমি দুবাহু প্রসার করে বুকে তুলে নেব। ভগবান বললেন জীব যদি আমার দিকে এক পা এগিয়ে আসে, আমি তার দিকে 100 পা এগিয়ে যাই। এমনই দয়াল আমার করুণাময় প্রাণ গোবিন্দ, এমনই পতিত পাবন তিনি। বলছেন রে জীব, কিচ্ছু দিতে হবে না, শুধু নিজেকে সঁপে দাও। যার দেয়া দেহ তার চরণে সঁপে দাও। দাও। দুবাহু প্রসার করে যখন ডাকছে মা, এমন সময় নদিয়া নাগরী কিন্তু ব্যাপারটা বুঝতে পারছে না যে প্রভু কি চাইছে। ও ঠাকুর তুমি দান নেবে? অলংকার খুলে দিচ্ছে, ভাবছে ভিখারি, ভিক্ষার বেশে সন্ন্যাসীর বেশে এসেছে। ঠাকুর অলংকার দিচ্ছি না, কিছু করি, কিছু তণ্ডুল না। ঠাকুর তাহলে কি নেবে তুমি? কিসের ভিখারি তুমি? সোনা দানা, সোনা দানা আমি দিলাম কত, তুমি কিছুই নিলে না। সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না। সোনা দানা, সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না। বলো কিসের? ও ঠাকুর কিসের ভিখারি তুমি? বল বল কিসের ভিখারি তুমি? একবার আমায় বলো না, বলো না কিছুই নিলে না। সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না। সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না। কি চাইছো তুমি? কিসের ভিখারি তুমি? বলো না ঠাকুর কি দান নেবে তুমি? গৌর হরি বললেন হে জীব, দেহদান দেহদান দেহদান। দেহদান অর্থাৎ দেহটাকে দান করো। দেহকে দান করেছিল এক ভক্ত, যার কথা একটু বলবো মা, যিনি হলেন বলি মহারাজ। নিজেকে দান করেছিলেন। এটা আমাদের শিক্ষার জায়গা, শুনতে হবে, বুঝতে হবে। তিনি যজ্ঞ করেছেন এবং প্রতিজ্ঞাও করেছেন আমার কাছে যে যা চাইবে আমি দান করব। এখন প্রত্যেকে যজ্ঞ সমাপ্ত হবার পর যে যা চাইছে মহারাজ তাকে তাই দান করছেন। ভগবান বিষ্ণু মনে মনে ভাবলেন আমিও একটু পরীক্ষা করে দেখতে চাই। বলি তুমি যে প্রতিজ্ঞা করেছো, তোমার সেই প্রতিজ্ঞা সঠিক কিনা? কি করেছে মা? বামন সেজে তিনি কমণ্ডল হাতে নিয়ে গঙ্গার জল সাথে করে নিয়ে গুটি গুটি পায়ে যাচ্ছে। এখন বলি মহারাজের যে গুরুদেব দৈত্যগুরু শুক্রাচার্য তার অষ্টসিদ্ধি জানা আছে মা। অনিমা, মহিমা, লঘিমা, গরিমা, প্রাপ্ত, প্রাকাম্য, এরকম সিদ্ধির নাম। তা এখন অনিমা মানে নিজের দেহটাকে অনুর মতো ছোট করতে পারবে, মহিমা মানে বিশাল বড় করতে পারবে। এক একটা সিদ্ধির এক এক গুণ আছে। লঘিমা মানে হালকা, গরিমা মানে ভারী, নিজেকে যেমন খুশি তেমন করতে পারে, এতটাই তার সিদ্ধি জানা আছে। এখন বাবা
শুক্রাচার্য দূর থেকে সেই বালককে দেখে, ভগবানকে দেখে চিনতে পেরেছে মা, সর্বনাশ, স্বয়ং নারায়ণ আসছে। আর বলি মহারাজ কিন্তু প্রভুকে ভালোবাসতেন। দেখছে আসল সত্যটাকে গোপন করে বলিকে সাবধান করে দিতে হবে, ভগবান পরীক্ষা করতে আসছে, না জানি আমার শিষ্য সর্বস্ব কেড়ে নেয়। তাই তিনি এসে, মানে গুরুদেব এসে বলছে, বলি, বলুন গুরুদেব। শোনো বলি, তোমায় একটা কথা বলি। গুটি গুটি পায়ে একটা বালক আসছে, ও যদি এসে তোমার কাছে কিছু চাই, তুমি কিন্তু ওকে দেবে না। সঙ্গে সঙ্গে করজোড়ে বললেন, গুরুদেব এ আপনি কি বললেন? আপনি যা বলেছেন আমি কোনোদিন কোনো কথা অমান্য করিনি, কিন্তু আমি তো রাজা, আমার বাক্য তো ব্যর্থ হবে। আমি যদি আজকে সকলের মনোবাঞ্ছা পূর্ণ করতে না পারি, তাহলে যে প্রতিজ্ঞা করেছি আমি যত সময় ভাণ্ডারে থাকবে আমি দান করব, আমি কি করে এই প্রতিজ্ঞা ভঙ্গ করব? গুরুদেব, আপনার কোনো কথা আমি অমান্য করিনি, কিন্তু আজকের কথা আমি রাখতে পারবো না গুরুদেব। শাস্ত্রে বললেন, জগতে সেই গুরু গুরু নয় যে তার শিষ্যকে ভগবানের সেবা থেকে দূরে সরিয়ে দেয়। যেই না এসেছে আসন পেতে বসতে দিয়েছে, বাবা পাতা আসনে বসেছে, বলো কি চাই বালক? বালক বেশ তো, বামন সেজেছে, ছোট্ট বালক রূপ। কি চাই বলো? বলি মহারাজের স্ত্রী, তিনি আবার উপর থেকে দেখছি এত সুন্দর রূপ, দেখে মনে এত ভালো লেগেছে, আশাও করে বসেছে। কি আশা? আহা কত সুন্দর, এমন একটা সন্তান যদি আমি পেতাম, তাকে কোলে করে কত আদর, কত ভালোবাসতাম। অন্তর্যামী অন্তরে জানতে পারলেন, তিনি বললেন, বেশ তথাস্তু, তোমার বাঞ্ছা পূর্ণ হবে। মনে মনে বললেন। এদিকে বলি মহারাজ, ওমা বলছি, বলো বালক কি নেবে তুমি? মহারাজ, আমি তো বামন, সবার মতো করে আমি দান নিতে পারবো না। আমার হাতে যে কমণ্ডল আছে, এর মধ্যে গঙ্গার জল আছে। আপনি জল হাতে করে নিয়ে 3 সত্য যদি অঙ্গীকার করেন যে আমি যা চাইবো আপনি দেবেন, আমি তবেই দান চাইব। বলি মহারাজ বলি, নিয়ে আবার বেশি কথা কি? বেশ তাই হোক। শুক্রাচার্য পাশে দাঁড়িয়ে মনে মনে ভাবছে, সর্বনাশ, না জানি জল হাতে করে নিয়ে কি চাইতে কি চাইবে। আমি গুরু হয়ে আমার শিষ্যকে এমন বিপদে ফেলতে পারবো না। দেরি না করে নিজের দেহটাকে অনুর মতো একটা কীট তৈরি করে তাড়াতাড়ি করে ভগবানের হাতে কমণ্ডলের যে নল, নলের মুখে গিয়ে বাধা সৃষ্টি। বলুন দেখি মা, যার এত গুণ আছে, এত সিদ্ধি জানা আছে, সে কেমন বোকার মতো কাজ করেছে? আচ্ছা বাবা, মানুষের চোখের ফাঁকি দেওয়া যায়, ভগবানের চোখের ফাঁকি কি দেওয়া যায় মা? হরি বল। ভগবান মৃদু মৃদু হাসছে আর বলছে, ওরে তুই কত বোকা রে, তোর শিষ্য আমাকে সেবা করবে আর তুই তার কাজে গুরু হয়ে বাধা দিলি, তাহলে তো উপযুক্ত সাজা তোর শিষ্যের হাত দিয়েই আমি তোকে দেব। ছলনা তো কম জানেন না তিনি। আমি আপনি আর কত ছলনা জানি, তার থেকে ভালো ছলনা তিনি জানেন। ছলনা তো এক্সপার্ট, কখনো ঝুপকালি, কখনো তিনি আবার নানাবিধ, কখনো আবার কবিরাজি, কত রকম তিনি জানেন। বাজিগর এক এক সময়, কখনো বৈদ্য, এক এক সময় এক এক ছলনা করেন তিনি। কি করেছে? কমণ্ডল হাতে করে নিয়ে বলছে, মহারাজ বেশ কিছুদিন হয়েছে আমার এই কমণ্ডলটা ব্যবহার করা পড়েনি, মনে হয় এই কমণ্ডলের নলে কোনো নোংরা জমে আছে। মহারাজ, আপনার পাশে তো কুশ আছে, যদি একবার একটু কমণ্ডলের নলটা পরিষ্কার করে দেন তাহলে আমি উপকৃত হই। আরে এ আবার বেশি কথা কি? ঠিক আছে। যেই না কুশ দিয়ে আঘাত করবে মহারাজ, হঠাৎ ভগবান সুদর্শন চক্রকে স্মরণ করলেন, কুশের আগায় বিঁধে গেল। আঘাত করা মাত্রই গুরুদেবের একটি চোখ অন্ধ হয়ে গেল। যন্ত্রণায় ছটফট করতে করতে দূরে সরে গেলেন। এদিকে মহারাজ বলে উঠলেন, বালক প্রতিজ্ঞা করলাম, তুমি যা চাইবে আমার কাছে থাকলে আমি তোমায় দেব দেব দেব। আমা জীবনে কখনো যদি কোনো কিছু প্রতিজ্ঞা করেন, কোনো কারণবশত নিজের স্বার্থের কারণে যেন সেই প্রতিজ্ঞা ভঙ্গ করবেন না। জীবন যাবে প্রতিজ্ঞা রক্ষা করতে হবে, এটাই মানুষের কাজ। বলি মহারাজ বললেন, প্রতিজ্ঞা হলো, বলো কি নেবে? ত্রিপাদ ভূমি চাই। ত্রিপাদ ভূমি? আমার ত্রিপাদ ভূমি মানে কি জানেন? মাত্র 3 পা ফেললে যতটুকু ভূমি হয়।
মহারাজ আবার হেসে উঠলেন, বালক সামান্য ত্রিপাদ ভূমি নেবে? আরে বাবা, এর জন্য আবার এত কিছু নিয়ম? আরো বেশি কিছু চাও? আমার তো অভাব নেই, তুমি যা চাইবে আমি তাই দেব। বলো, ত্রিপাদ ভূমি নয়, বলো আরো কি নেবে বলো। মহারাজ, আমি তো বামন, বসে বসে একটু সাধন ভজন করব, তার জন্য ত্রিপাদ ভূমি হলেই যথেষ্ট। যেই না ত্রিপাদ ভূমি নেবার জন্য প্রস্তুতি নিলেন, বললেন বলো কি নেবে? ত্রিপাদ ভূমি। রাখো তোমার চরণ। রেখে দিল ভগবান একটি চরণ মর্তে। স্বর্গমর্ত নেওয়া হল, আহা, মর্ত আর পাতাল নিয়ে নিল। একটি চরণ রাখলেন স্বর্গে। দুটো চরণ রাখা মাত্র তার স্ত্রী রেগে গেলেন, এত বড় স্পর্ধা! আরে এ তো যেমন তেমন বালক নয়, নিষ্ঠুর, এমন কঠিন পাষাণ হৃদয় তার, আমার স্বামীর সর্বস্ব কেড়ে নিয়েছে। এমন বালককে যদি আমি পেতাম, আমার স্তন দুগ্ধে বিষ মিশিয়ে ওকে পান করিয়ে মেরে ফেলতাম। ভগবান অন্তরে জানতে পেরে মনে মনে বললেন, তথাস্তু, তাই হবে। পরের জন্মে পুতনা হয়েছিল, কোলে করে আদরও করেছিল, আবার দুগ্ধ বিষ মিশিয়ে পান করিয়েছিল। এদিকে বলি মহারাজ, তিনি তো এক দৃষ্টিতে চেয়ে আছে, মা কেই বালক, আমি চিনতে পারছি না কেন কে এসেছে আমার কাছে। বালক, তুমি কে? তুমি তো সাধারণ বালক নও। দুটো চরণ রাখা মাত্রই আমার সর্বস্ব নিলে তুমি। একবার তোমার আসল রূপটি আমায় দেখাও। ভগবান বলছে, মহারাজ এখনো আরেকটি চরণ রাখবো, জায়গা কই, দাও। বলি মহারাজ বললেন, দেব, অবশ্যই দেব। সাধারণত মানুষের তো দুটি চরণ হয়, তোমার যদি আরেকটি চরণ দেখাতে পারো আমি দেব। দেরি না করে নাভি কমল থেকে একটা চরণ বাহির করেছে। নাভি কমল থেকে চরণ বাহির করতে দেখে ছুটে গিয়ে সিংহাসন পরিত্যাগ করে প্রভুর চরণে আছাড় খেয়ে পড়েছে দয়াময়। হে দয়াময়, আজ আমি ধন্য প্রভু, আমি ধন্য। আজ আমার জনম ধন্য, আমি সার্থক হলাম প্রভু। তুমি আমার দ্বারে এসেছো দান নেবে বলে। প্রভু গো, আজ যখন কথা দিয়েছি তোমায়, আমি অবশ্যই তোমায় দান দেব। দেখো, এই জগতে আমার বলতে যা ছিল তুমি সবই তো নিয়েছো, কিন্তু জানো দয়াময়, এখনো অনেক দামি সম্পদ আমার কাছে আছে, আমি তোমায় দিইনি। সেটা হলো আমার এই দেহ। এটা তো তোমার চরণে আমি এখনো সমর্পণ করিনি। তাই দাও প্রভু, তোমার তৃতীয় চরণটি আমার মাথার উপরে রেখে দাও। আমার মাথার উপরে তৃতীয় চরণটা রেখে তোমার ওই চরণে আমায় গ্রহণ করো। তোমার ওই চরণে আমায় গ্রহণ
কিছু চাই না প্রভু, তোমার ওই চরণে আমায় গ্রহণ করো। আমি আর তো কিছু হরি বল, হরি বল। আর তো কিছু চাই না দয়া, তোমার চরণ ছাড়া যেন করো না গো। চরণে স্থান দাও গো। আমি আর তো কিছু চাই না প্রভু, তোমার ওই চরণে গ্রহণ করো। শুধু এ জানিবি নাই, জানিবি জানিবি তোমার চরণ ছাড়া করো না গো। ওহে আমার দয়াল হরি, তোমার চরণ ছাড়া করো না গো। ওহে হরি বল, গৌর হরি বল। চরণ ছাড়া করো না গো। ওহে আমার দয়াল হরি, চরণ ছাড়া করো না গো। তোমার ওই চরণে আমায় গ্রহণ করো। আমরা কলির জীব মা, আমাদের পরম সৌভাগ্য আমরা গৌরহরিকে পেয়েছি, নদিয়ার চাঁদ, যিনি কলির ভগবান, যাকে পাওয়ার জন্য আমাদের কিচ্ছু করতে হয় না, শুধু মুখে বলো হরি নাম, করো কৃষ্ণ নাম, হাতে করো কর্ম, মুখে করো নাম। যদি এইটুকু কর্ম আমরা করতে না পারি, এই মানবকুলে জন্ম পেয়ে যদি আমরা ভগবানকে ভালোবাসতে না পারি, তাহলে তো আমরা আর মানব জন্ম পাবো না। পাবো কি? আবার আমাদের ওই বৃক্ষকুল, পশুকুল, কীটকুলে জন্ম পেতে হবে, পিশাচকুল, কৃমিকীটকুলে জন্ম নিতে হবে। তাহলে মানবকুলে জন্ম পেয়ে যদি ভগবানকে ভালোবেসে তার চরণ লাভ করতে না পারি, তাহলে যখন বৃক্ষকুলে, কীটকুলে, পশুকুলে জন্ম পাবো, তখন কি আমাদের উদ্ধার করবে মা? কে করবে? যদি আবার মানব জন্ম পেতে হয়, এই তো সুযোগ। সাধু সঙ্গ করো, মুখে হরি নাম করো, দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করো, আর কিচ্ছু নয়। হরি বল বলো। কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামেই শাস্ত্রমন। কলিযুগে নাম ছাড়া আর কোনো ধর্ম নেই, কোনো কিচ্ছু নেই, গতি নেই, গতি নেই, গতি নেই। হরিনাম মহামন্ত্র জপ করো কলিযুগে। এটাই হচ্ছে আমাদের কলিযুগের শ্রেষ্ঠ ধন। যে করুণাময় প্রভু শুধুমাত্র হরিনাম মহামন্ত্র নবদ্বীপ বা ভারত ভূমিতে দেননি, দেশ দেশান্তরে সর্বত্রে হরিনাম প্রচার হয়েছে। কলিযুগের শ্রেষ্ঠ ধন এই মহামন্ত্র। যেমনভাবেই থাকো না, অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত পিবা যশারি পুণ্ডরিকাক্ষ সবার জবান্তর সূচি। তুমি ভাবছো আমার অপবিত্র দেহ, আমার পরনে যে বসন আছে এটা নোংরা, অপরিষ্কার, কোনো ব্যাপার নেই। মুখে নাম করো, যেটা অন্য যুগে ছিল না মা। অন্য যুগে অনেক নিয়ম ছিল, যজ্ঞের আয়োজন করতে হবে, পূজার আয়োজন করতে হবে, যুগ যুগ ধরে ধ্যান করতে হবে, কিন্তু কলিযুগে কোনো নিয়ম নেই। যেখানে থাকো, যেমন থাকো, সূচি অসুচি, কোনো দুঃখ নেই। মুখে যদি একবার হরি বলতে পারো, কারণ কলিজীবের আয়ু খুব কম, অল্প সময় তো। তাহলে এই অল্প সময়ের মধ্যে যাতে আমরা প্রভুর চরণ লাভ করতে পারি, সেই জন্যই করুণাময় করুণা করে সহজ উপায় দিলেন। জীব কোনো কিচ্ছু করতে পারবে না, এরা সাধন ভজন পারবে না, যজ্ঞ করতে পারবে না, তপস্যা করতে পারবে না, নাইবা মুখে হরি বলতে পারবে। একবার হরিনামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই, জীব তত পাপ করে। তুমি সারা জীবন অপরাধ করেও যদি জীবনের শেষ মুহূর্তে প্রভুর নামটা ডাকার মতো ডাকতে পারো, যার প্রমাণ অজামিল।
মৃত্যুকালে মৃত্যু সময় একবার নিজের পুত্রকে ডেকেছিল নাম ধরে নারায়ণ বলে, নিজের ছেলেকে ডেকেছিল। সেই নাম যাকেই ডাকুক না কেন, যাকে উদ্দেশ্য করুক না কেন, নাম তো ছিল নারায়ণ। সেই নাম শুনে বৈকুণ্ঠে নারায়ণ সিংহাসন পাঠিয়ে দিয়েছিলেন অজামিলকে নিয়ে যাওয়ার জন্য। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাহলে একবার সবাই মিলে সাধুর বাজারে বসেছি যখন, এত সুন্দর ভক্ত সঙ্গ করছেন আপনারা, আন কথা অন্য কথা আলোচনা না করে একবার হরিনাম মহামন্ত্র জপ করে নিন। হ্যাঁ, দেখি সবাই মিলে দুহাত তুলে মহামন্ত্র জপ করবেন। তুলুন সবাই হাত, আমার হাত তুলুন। হাতে তালি দিয়ে হরিনাম করবেন। রাধা মাধব আছে, এখানে গৌর নিতাই আছে, এদিকে মা আছে। সাবধান, ফাঁকি দেবেন না। ফাঁকি যদি আপনি দেন আমার তাতে কোনো লস নেই, ফাঁকি দিলে আপনাকেই ফাঁকে পড়তে হবে। তাই কেউ কৃপণতাও করবেন না, ফাঁকিও দেবেন না, যার যার নিজের জন্য। হ্যাঁ, সবাই মিলে দুহাত তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে। আমার শেষ হলে আপনারা গাইবেন হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। হাত তুলে বাবা। আস্তে, কর্ম যেমন করবে ফলটা তো তেমনই পাবে। তুমি হরিবাসরে এসে কষ্ট করবে না, খুঁটিতে হেলান দিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে, ফলটা কি ভালো পাবে? পোকা ফল পাবে। কি ভালো ফল পেতে গেলে ভালো পরিশ্রম করতে হবে। তা জয় রাধে। এইভাবে হাতে তালি দিলে হবে না, জোরে জোরে হাতে তালি দিতে হবে। এটা করলে কি হবে? আমাদের একটা প্রাণায়াম হয়ে যাবে, শরীরের অনেক ব্যাধি সেরে যাবে, আবার ভগবান সন্তুষ্ট হবেন। তুলে হাত তুলে সবাই মিলে জোরে জোরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হাতগুলো কোথায়? বাহ। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ
আজ করুণাময় গৌর সুন্দর ব্রজভাবে বিভোর হয়ে জীবের কাছে দুবাহু প্রসার করে নদিয়ার পথে দাঁড়িয়ে দান চাইছে। মহাজন বললেন পদাবলিতে, দেখো দেখো কৃষ্ণই অবতারে আমি সাদিয়াছি দান, কৃষ্ণই অবতারে আমি সাধিয়াছি দান। সে ভাব পড়ল মনে বাসু ঘষে গা, সে ভাব পড়ল মনে আদিবাসু ঘোষের গান। হরিবল হরিবল দায় গৌর হরিবল। আজ এত সময় গৌর কথায় ছিলাম, চলে যাব লীলা কথায়। চলুন যাই সবাই মিলে বৃন্দাবনে। তো কে কে গেছেন বৃন্দাবনে? লীলাক্ষেত্রে কে কে গেছেন? যেখানে ভগবান লীলা করেছিলেন সেই লীলাক্ষেত্র কে কে দর্শন করেছেন দেখি। কে কে গেছেন হাত তুলে? বৃন্দাবনে কে কে গেছেন? রাধেশ্যাম রাধে রাধে। আজ এটাই বৃন্দাবন, যেখানে হয় কৃষ্ণ কথা গৌর কথা, সেখানে আসে যত ভক্তগণ। ভক্তগণের যদি হয় এক মন না হয় আনমন, সেটাই বৃন্দাবন। আর যেখানে বৃন্দাবন সেখানেই আমার ভগবান কৃষ্ণ, তাই না? যা রাধে। তাহলে চলুন যাই সবাই মিলে আমরা বৃন্দাবনে যাব, মানে বৃন্দাবনে লীলা শ্রবণ করব, এটাই বৃন্দাবন। তো আমরা সবাই মিলে বৃন্দাবনে রাজা, কে রাজা? কে রাজা মা? আমার মায়েরা বলুন না। কৃষ্ণচন্দ্র, ঠিক। কে রাজা? কৃষ্ণচন্দ্র? কখনো না, কোনো দাম নেই বৃন্দাবনে কৃষ্ণের। বৃন্দাবনের সরকার রাধা রানী। রাধে রাধে রাধে। রাজার জয় না দিলে ভগবান নিজেই 84 ক্রোশ বৃন্দাবন রাধানীকে দিয়ে দিয়েছে। এখন যদি রাধা নাম ঠিকঠাক না করা যায় তাহলে আর ভিতরে যেতে পারবেন না। হ্যাঁ, আসুন কি বলছে শুনুন। বৃন্দাবন ধাম আচ্ছা অপা जपे जा राधे राधे। प्रेम से बोलिए राधा रानी की। बेश सबाई मिले हाथे ताली दिए राधे। আছে রাধে আমি এখানে মা বলছি যদি কেউ রাধা নাম গাইতে পারে অনায়াসে কৃষ্ণ প্রেম সে লাভ করে। কৃষ্ণ কৃষ্ণ বললে হবে না,
আগের আশ্রয় তারপরে বিষয়। বলছি যদি কেউ রাধা নাম করতে পারে অনায়াসে প্রেম লাভ করতে পারে, গোবিন্দ প্রেম। হ্যাঁ, जो राधा राधा गावे वो प्रेम पदार्थ पावे, जो राधा राधा गावे प्रेम पदार्थ पावे। वो कहे जाए अच्छा। वो कहे जाए बेड़ा पार, जो प्रीत राधे राधे बक हो जाए मेरा पार, जो प्रीत राधे राधे। राधे हटो। जो राधा नामी न हो तो रसराज बेचारा रतो, जो राधा नामी न हो तो रसराज बिचारो रोतो। যদি আমার রাধা রানী না থাকতেন বৃন্দাবনে, রাধা নাম যদি বৃন্দাবনে না থাকতো, গোবিন্দ বৃন্দাবনে আসতেন না। কি বলছে? जो राधा रानी হতো রসরাজ বেচারা রতো, ओ जो राधा नामी ना हो तो असुराज बिचारो रोतो। নাহি হতো নাহি হতো